পাগল হবে। যখন সে শয়তান বা খারাপ বা মূর্খকে ত্যাগ করবে, তখন এই বিশ্বজগতের সমস্ত জীবন্ত অপর সব প্রাণ আপনার সঙ্গী হবে। আমরা তো আজকে জগদীশ চন্দ্র বসু আবিষ্কারের কারণে আমরা বুঝতে পারছি গাছের প্রাণ আছে, গাছের প্রাণ আছে, জগতের সব কিছুরই প্রাণ আছে। আপনি যখন শয়তান থেকে মুক্ত হবেন, তখন এই প্রকৃতির সমস্ত প্রাণ আপনার সঙ্গে হবে, এবং তখনই আপনি পাঠ করতে পারবেন সত্য, সত্য পাঠ করতে পারবেন। আর সত্য বলতে কি বোঝায়? সত্য কি কোনো বস্তু? সত্য কি কোনো অস্তিত্ব? সত্যকে কি স্পর্শ করা যায়? সত্য কি দেখা যায়? সত্য কি কোনো জৈব প্রাণ যে আমাকে সঙ্গে দিবে বা কথা বলবে? সত্য কি আদৌ আছে? তো এইগুলো যদি আপনি একটু গভীরভাবে ভাবেন, তাহলে পবিত্র কিতাব কোরআন শরীফ আপনাকে খুব সহযোগিতা করতে পারে। কোরআন শরীফে আছে না আয়াত, আমরা সবাই বলি আয়াত। আয়াত বলতে আমরা কি মনে করি? মনে করি কোরআন শরীফে একটা লাইন, হ্যাঁ এটা আয়াত, এটা মিথ্যা। কিন্তু আবিধানিক অর্থে, আবিধানিকভাবে আয়াত শব্দের অর্থ কি? কোট আনকোট আয়াত শব্দের অর্থ, আয়াত শব্দের অর্থ হচ্ছে নিদর্শন। কার নিদর্শন? এই আয়াতের পিছনে যে কর্তা সত্তা আছে তার নিদর্শন। তার মানে এই আয়াত সাক্ষ্য দিচ্ছে এর পিছনে একটা কর্তা আছে। অর্থাৎ জগতে যা কিছু আপনার পঞ্চেন্দ্রিয় গ্রাহ্য, যা চোখে রাখছেন, যা ত্বক দিয়ে অনুভব করছেন, জিভ দিয়ে অনুভব করছেন, ধরতে পারছেন, এই সবই আয়াত। কার? এর পিছনে একটা কর্তা আছে, তার নিদর্শন, তার সাক্ষ্য দিচ্ছে। এখন ওই কর্তা, তাকে আমরা কেউ দেখি, আমরা তার আয়াত বা তার নিদর্শনকে আমরা আমাদের পঞ্চেন্দ্রিয় দিয়ে ফিল করতে পারি, ধরতে পারি, দেখতে পারি, ছুঁতে পারি। কিন্তু এর পিছনে কোনো কর্তা আছে? একে দেখা যায়, ধরা যায় না, ছোঁয়া যায়, স্পর্শ করা যায়। সেই অর্থে তিনি নেই, নাথিং, লা ইলাহা, নেই। আমরা তাকে অন্য নাম দিয়েছি, আমি কর্তা বলছি, আপনারা বলছেন আল্লাহ। কোরআন বলছে লা ইলাহা, আল্লাহ বলে কিচ্ছু, আল্লাহ বলে কিচ্ছু নেই। লা ইলাহা, লা মানে নেই, ইলাহা আল্লাহ, কিচ্ছু নেই, ইল্লাল্লাহ আল্লাহ। তাহলে একটা কঠিন কথা না? আল্লাহ বলে কিচ্ছু নেই, আল্লাহ স্যার। ইংরেজিতে বলছি দেয়ার ইজ নো গড বাট গড, তাই না? গড বলে কিছু নেই, কিন্তু গড ছাড়াও কিছু নেই। তো এইগুলো কিভাবে তাহলে আল্লাহ বলে কিছু নেই, লা ইলাহা কোন অর্থে? যেহেতু দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, ওই অর্থে আল্লাহ নাকি, আল্লাহ বলে কিছু নেই, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়াও কিছু নেই। এটা কি? এই যে সমগ্র অস্তিত্ব, এ কিন্তু আমাকে বারবার উস্কাচ্ছে যে দেখো আমার পিছনে কিন্তু একটা স্রষ্টা আছে, আমার পিছনে একটা কর্তা আছে, কারিগর আছে, সে আমাকে বানিয়েছে। তখন আমি তাকে দেখছি না, ধরছি না, ছুটছি না, কিন্তু তার সৃষ্টি সবসময় আমাকে ইঙ্গিত করছে পিছনে কর্তা আছে। এই যে ভাবনা, এই যে আয়াত, এই আয়াতটা যদি আমরা পাঠ করতে পারি, তাহলে আল্লাহকে আমরা অনুভব করতে পারি। তাহলে যে আমি পাঠ করবো, এই আমার চরিত্রটা কেমন হবে?